This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উদয়ন গুহ আমাদের বর্ষিয়ান নেতা, কিন্তু তার বক্তব্য আমরা পার্টি অনুমোদন করে না। একদম স্পষ্ট স্ট্যান্ড তৃণমূলের এই প্রশ্নে। আমরা দেশের কেন্দ্রীয় সরকারের পাশে আছি, দেশের পাশে আছি, দেশকে এককাট্টা রাখছি। ফলে এই সময় কারুর কোনো ব্যক্তিগত মন্তব্য আলাদা, যেটা পার্টি লাইনের ভিন্ন সুরে কেউ যদি কোনো অবজারভেশন দেন, সেটা পার্টি কোনো অবস্থাতেই অনুমোদন করবে না। आतंकवाद का खिलाफ लड़ना है तो साथ देंगे, लेकिन अगर बंगाल गवर्नमेंट का खिलाफ कोई पॉलिटिक्स करना है तो हम लोग जवाब देंगे। প্রধানমন্ত্রী আসছেন, আসতেই পারেন, কিন্তু মনে রাখবেন এমন সময় আসছেন উনি কিন্তু কাশ্মীরে যাননি। কাশ্মীরে আতঙ্কবাদী হানায় কত মৃত্যু ঘটেছে সেই স্পটে উনি যাননি। সেখানে সেই গ্রামগুলোয় কিন্তু তৃণমূলের দল গেছিল, তৃণমূলের দল সেখানে গেছিল ওই ঘটনাস্থল। উপাসে মণিপুর জ্বলছে, 2 বছর হয়ে গেল, ওখানে এখনো পা রাখেননি। উনি বাংলায় আসছেন, আলিপুরদুয়ার, গণতান্ত্রিক রাজ্য, প্রধানমন্ত্রী সভা করতে পারেন, কিন্তু উনি যে সময় আতঙ্কবাদের বিরুদ্ধে লড়ার প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যেখানে সমস্ত রকম সৌজন্য দেখিয়ে বলেছে এই সময় আমরা দেশের পাশে সবাই, কেন্দ্রের সরকারের পাশে সবাই, উই আর স্ট্যান্ডিং উইথ দ্য নেশন, এখানে আমরা রাজনীতি দেখছি না। এবং সর্বদলীয় প্রতিনিধি দলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বেস্ট পারফর্মার অফ দ্য ডেলিগেশন হিসাবে তিনি কড়া ভাষায় আতঙ্কবাদের বিরুদ্ধে তিনি বার্তা দিচ্ছেন। এই সময় তৃণমূল কংগ্রেসের সরকারের তাদের বিরুদ্ধে কুৎসা করতে টুইট করা এবং বাংলায় আসা, এটা দুর্ভাগ্যজনক। জঙ্গি বিরোধী লড়াইটা আগে না আপনাদের এই সস্তার রাজনীতি আগে? নরেন্দ্র মোদী, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি স্ট্যান্ড ঠিক করে দিয়েছেন যে আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াইতে পুরোপুরি আমরা কেন্দ্রীয় সরকারের পাশে আছি, রাজনৈতিক মতপার্থক্য ভুলে, কারণ এটা দেশের প্রশ্ন। যখন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডেলিগেশনে রয়েছেন, দেশের বার্তা দিচ্ছেন, সেই সময় নরেন্দ্র মোদী আসছেন বাংলায় সেই দলের সরকারের বিরুদ্ধে কুৎসা করতে। ওরা চায় কি? নরেন্দ্র মোদী আপনি চান কি? মমতা ব্যানার্জি সৌজন্য দেখাচ্ছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৌজন্য দেখিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস এক দেশভক্ত ভারতের দলের কর্তব্য পালন করছেন। এই সময় আপনি এখানে আসছেন রাজনীতি করতে। মণিপুরে যাননি কেন যখন হামলায় জ্বলছিল? ওই সীমান্তের গ্রামগুলোয় যাননি কেন কাশ্মীরের, যেখানে তৃণমূলের প্রতিনিধি দল পর্যন্ত গেছে? আপনি যাননি কেন? খালি হাতে আসছেন, বাংলাকে বঞ্চনা করে। 1,70,000 কোটি টাকা দেননি, মনরেগার টাকা দেননি, 100 দিনের টাকা দেননি, 59 লক্ষ জব কার্ড হোল্ডার 3,700 কোটি টাকা দেননি, মমতা ব্যানার্জিকে দিতে হয়েছে বাংলার ফান্ড থেকে। 12 লক্ষ আবাসের টাকা মমতা ব্যানার্জিকে বাংলার বাড়ি থেকে দিতে হচ্ছে, আপনি দেননি। খালি হাতে বিষ ছড়াতে আসছেন, পোস্ট করছেন, মিথ্যা পোস্ট করছেন। বাংলায় উন্নয়নের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, তৃতীয়বার চলছে সরকার, চতুর্থবার আসবে সরকার। যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, যখন ভারতবর্ষের প্রতিনিধি দলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় দেশের পর দেশ ঘুরে
দেশের বার্তা দিচ্ছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে, সেই সময় বাংলায় এসে রাজনৈতিক কুৎসা করতে আপনাদের রুচিতে বাজছে না? বলতে বাধ্য হচ্ছি, রাজনৈতিক পর্যটক। আপনি পাহাড় ডুয়ার্স এই সময় পর্যটকে ভরে আছে, সারা বাংলায় পর্যটক আসেন, দেশি বিদেশি। একজন রাজনৈতিক পর্যটক আসবেন, চলে যাবেন, তাতে কি এসে গেল? উন্নয়নের সরকার, দক্ষ সরকার, নরেন্দ্র মোদী সরকারকে যে যে পয়েন্টে আমরা পাল্টা এখনই আক্রমণ করতে পারি, আমাদের দল নীতির উপর দাঁড়িয়ে সেই আক্রমণ এখন বিরত রেখেছে। নরেন্দ্র মোদী সরকারকে যে যে পয়েন্টে আমরা আক্রমণ করতে পারি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাস বিরোধী লড়াইতে দেশকে এককাট্টা রাখার প্রশ্নকে অগ্রাধিকার দিতে গিয়ে নরেন্দ্র মোদীর সেই ভুলগুলিকে ধরিয়ে দেয়া আমরা বিরত রেখেছি। কিন্তু আপনি যে কাজটা করছেন, আমাদের সরকারের বিরুদ্ধে মেলাইন করছেন, মিথ্যা অভিযোগ আনছেন। আপনার গুজরাটের মন্ত্রীর ছেলে 100 দিনের কাজে টাকা চুরি করে ধরা পড়েছে, লজ্জা করে না? কৃষক বিরোধী সরকার, শ্রমিক বিরোধী সরকার, সাধারণ মানুষের উপরে করের বোঝা চাপিয়ে দেওয়া সরকার, মূল্য বৃদ্ধির সরকার, দেশের মধ্যবিত্ত নিম্নবিত্তকে, শ্রমজীবী মানুষকে সর্বনাশা অর্থনীতির সামনে দাঁড় করিয়ে দেওয়া সরকার। সেই সরকারের প্রধানমন্ত্রী হয়ে সস্তা রাজনীতি করতে আসছেন, কাঁচের ঘরে বসে ঢিল ছুটছেন নরেন্দ্র মোদী। আমরা এখন দেশকে প্রাধান্য দিচ্ছি বলে অনেক কিছু বলতে আমাদের বারণ করা আছে। আমরা নীতির উপর দাঁড়িয়ে চলি, আমরা নীতির উপর দাঁড়িয়ে চলি। আমাদের নেত্রী শিখিয়েছেন দেশের প্রশ্নে একজোট হয়ে থাকতে, গঠনমূলক বিরোধী দলের দায়িত্বশীল ভূমিকা পালন করতে, অন্য ইস্যু সরিয়ে রাখো, সন্ত্রাস বিরোধী প্রশ্নে দেশ আগে। সর্বদল প্রতিনিধি দলে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সেরা পারফর্ম করে চলেছেন একের পর এক দেশে। সেখানে পশ্চিমবঙ্গে এসে কুৎসা করতে আসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ভাষণটা দিচ্ছেন ইংরেজিতে, বিশ্বের বুকে ভারতকে প্রতিধ্বনিত করতে, ভারতের বার্তা পৌঁছে দিতে, নরেন্দ্র মোদী টেলিপ্রম্পটার ছাড়া একটা ইংরেজিতে ভাষণ দিয়ে দেখান না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে পারেন কিনা। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের কথা বলছেন ইংরেজিতে, আর নরেন্দ্র মোদী কুয়োর ব্যাঙের রাজনীতি করতে আসছেন বাংলা। ঠিক করছেন না এই সময়। যে দল দেশের প্রশ্নে এককাট্টা থাকার বার্তা দিচ্ছে, সেই দলের সরকারের কুৎসা করতে, সস্তা রাজনীতি করতে কুয়োর ব্যাঙের রাজনীতি করছেন আপনারা। কুয়োর ব্যাঙের রাজনীতি। তৃণমূল কংগ্রেস দেশের কথা ভাবছে। তৃণমূল কংগ্রেস বিশ্বের আঙিনায় ভারতবর্ষকে এক রাখার কর্তব্য পালন করছে। 10টা ভুল ধরা যায়, ধরেনি। কিন্তু প্রধানমন্ত্রী যদি এসে এখানে এই কুৎসা করেন, আমরা আবার বলছি, আতঙ্কবাদের বিরুদ্ধে লড়াই যদি অগ্রাধিকার হয়, আমরা সমর্থনে আছি। কিন্তু তার বদলে যদি আপনি বাংলায় এসে কুৎসা করেন, জবাবের ভাষাতেই যাবে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ভিডিও টেক্সট একটা পোস্ট করা হচ্ছে, যেখানে আলিপুরদুয়ার নিয়ে সরকার কি কাজ করেছে তার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরা হচ্ছে এবং মোদীর সফরের আগে। স্বাভাবিক ব্যাপার। বাংলা সর্বত্র কাজ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আলিপুরদুয়ারেও কাজ করেছেন। ফলে বিপুল কাজ হয়েছে। পরিকাঠামো, রাস্তা, জল, আলো, চা বাগান, শ্রমিক স্বার্থ, নগর জীবন, গ্রাম জীবন, আলিপুরদুয়ার বেল্টে প্রচুর কাজ হয়েছে। প্রশাসনিক বড় কাজ হয়েছে।
তো সেগুলো তৃণমূল তো মনে করিয়ে দেবেই, তার কারণ নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারের যারা 100 দিনের কাজ করেছিল তাদের টাকা দেননি তো আপনি। আলিপুরদুয়ারেরও তো বহু মানুষকে আপনি টাকা দেননি, আবাসের টাকা দেননি, আলিপুরদুয়ারের গরিব মানুষের টাকা দেননি আপনি নরেন্দ্র মোদী। আপনার সরকার কাজ করিয়ে টাকা দেয়নি। মমতা ব্যানার্জি দিয়েছেন বাংলার তহবিল থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন বাংলার বাড়ি থেকে। তো ফলে তৃণমূল তো 100 বার সেগুলো মনে করিয়ে দেবে। উদয়ন গুহ আমাদের বর্ষিয়ান নেতা, কিন্তু তার বক্তব্য আমরা পার্টি অনুমোদন করে না। এই প্রশ্নে, অপারেশন সিন্দুর এবং রিলেটেড প্রশ্নে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বোচ্চ নেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা একদম স্পষ্ট স্ট্যান্ড তৃণমূলের এই প্রশ্নে। আমরা দেশের কেন্দ্রীয় সরকারের পাশে আছি, দেশের পাশে আছি, দেশকে এককাট্টা রাখছি। ফলে এই সময় কারুর কোনো ব্যক্তিগত মন্তব্য আলাদা, যেটা পার্টি লাইনের ভিন্ন সুরে কেউ যদি কোনো অবজারভেশন দেন, সেটা পার্টি কোনো অবস্থাতেই অনুমোদন করবে না। নিয়ে কোনো মন্তব্য করব না, তার কারণ হচ্ছে এটা তাদের ব্যাপার। তারা যারা চাকরিটা খাওয়ার রাজনীতি করলো, যদি চাকরিহারারা প্রধানমন্ত্রীর কাছে যান তাহলে বলুন যে বিজেপি লয়াররা লাফিয়েছে, প্যানেল বাতিল করব, সকলের চাকরি খাবো। প্রাক্তন বিচারপতি বিজেপির সাংসদ বলছেন সবার যাবে চাকরি। তো যারা চাকরি খাওয়ার রাজনীতি করেছে তাদের নেতার কাছে গিয়ে আপনারা কোন সুরাহা চাইবেন? সুরাহার চেষ্টা তো একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছে। তো যারা নাকি মানুষের শপথ, মানুষের সেবা করবে বলে শপথ নিয়েছে, তাদের কলকাতার চারপাশেই ঘুরঘুর করতে হবে, তারা পুরুলিয়া গেলে সেখানকার মানুষকে তারা সেবা দেবে না, মালদার মানুষকে সেবা দেবে না, এ কেমন কথা? তো কোর্টে গেছিলেন শুনলাম, আমি বিস্তারিত জানি না, কোর্টে গেছিলেন, কোর্ট নাকি শোনেননি। তো এটা কোথা থেকে আসে এগুলো, এই ভাবধারাটা যে আমাদের শুধু আমাদের পছন্দ মতো জায়গাতে দিতে হবে? কেন তাহলে সেটা ওই জায়গায় দেবেন? মানে দূরে গেলে সেখানকার মানুষকে তারা পরিষেবা দিতে কি অসুবিধা? দূরের জেলার মানুষ, গ্রামের মানুষ, তাদের অসুবিধা? আপনারা তো ডক্টর, আপনার সরকারি চাকরিতে যেখানে দেবে নিতে হবে। আপনাদের এত বিচার অমুক জায়গায় করব, অমুক জায়গায় করবো না, সব আসছে থেকে? আমি তো আবার বলছি, বহু সরকার পক্ষের সমর্থক চিকিৎসক রয়েছেন যারা অনেক দূরের জেলায় তাদের চাকরির পোস্টিং আছে। তারা তো কই বলছেন না যে আমাকে এক্ষুনি ফিরিয়ে আনো, আমি সরকারের পক্ষে বলে। একজন অভয়ার একটা দুর্ভাগ্যজনক মৃত্যুকে ভাঙিয়ে আর কি কি সুবিধা এই ছেলে মেয়েগুলো নেবে? আর কি কি সুবিধা নেবে অভয়াকে দেখিয়ে? তাহলে একটা করে আন্দোলনে ঢুকে মুখ দেখাবে আর তারপর সারা জীবন বলে যাবে আমি আন্দোলনে ছিলাম বলে আমি এই। একটা দুর্ভাগ্যজনক মৃত্যুকে নিয়ে এরা নিজেদের কেরিয়ারের কি কি সুবিধা নিতে চায়? অভিযোগ যে কাউন্সেলিং এর সময় ওদের তাদের একটা পোস্টিং ছিল একটা হাসপাতালে, মেধা তালিকা বেরোতে অন্য হাসপাতাল দেখানো হচ্ছে। সেটা প্রশাসনিক বিষয় সম্পূর্ণ, ওদের ইচ্ছা মতো তো প্রশাসন চলবে না, প্রশাসনিক বিষয়। এর মধ্যে আমরা দলই বা কেন ঢুকবো? কোর্টে গেছিলেন শুনেছি, কোর্ট শোনেনি তাও শুনেছি। তো সুতরাং যে কোনো ডাক্তার আজ হোক কাল হোক তাকে তো বিভিন্ন জায়গায় জেলায় মানুষের পরিষেবা দেবেন না, এটা কোনো কথা হলো? মানুষের চিকিৎসা করবেন না, সঙ্গে সঙ্গে তাদের আপত্তি তৈরি হবে। তা ওনাদের কাছে তো অনেক টাকা, বিপুল ফান্ড তুলেছেন। এবার দেখবো ওই বিপুল ফান্ড দিয়ে আরো সব বড় বড় রাম বাম আইনজীবী দিয়ে কোর্টে গিয়ে কি কি করেন। কিন্তু মানুষের কাছে ওনাদের মুখোশটা খুলে গেছে যে যা করব কলকাতার চারপাশে ঘুরঘুর 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 করব। জেলার মানুষ, গ্রামের মানুষের চিকিৎসা দরকার হলো তখন আমি কিন্তু মানবসেবী নই। মানে আমি এমনি সবিস্তারে বলা হয়ে গেছে, এবং এটা তৃণমূল কংগ্রেসই প্রথম শুরু করেছে, মমতা ব্যানার্জি প্রথম দাবিটা জানিয়েছিলেন। হয়ে গেছে, সেই পুরনো জিনিস যদি রোজ তোলা হয় কি করে হবে? তো মমতা বন্দ্যোপাধ্যায় তো, আপনারাও তো জানা উচিত এটা, যে এই দাবিটা তো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম টুইটে করেছিলেন সংসদের বিশেষ অধিবেশন। তাহলে কংগ্রেস আর তৃণমূল চেষ্টা করছে মানেটা কি? দাবিটাই তো মমতা ব্যানার্জি প্রথম তুলেছিলেন, তারপরে প্রসিডিওর সই ইত্যাদি প্রসেস যেগুলো সেই এমপিরা করছেন। কিন্তু মমতা ব্যানার্জি প্রথম বলেন যে এটা
সংসদের বিশেষ অধিবেশন ডেকে সেখানে এই বিষয়টা আলোচনা করে সকলকে সব ইনফরমেশন অবহিত করতে হবে।